আমার অভিযোগটা হচ্ছে নির্বাচন কমিশন এই ব্যাপারে তারা উদ্যোগীয় কেন ভূমিকা তারা নিচ্ছেন না। যেই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় কিন্তু প্রথম দিন থেকে নানা কারণেই ছিল। আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ভূমিকা পালন করবে অতীতের মতো, কারণ আমরা জানি কিন্তু ম্যানিপুলেশন কিভাবে করা যায়। আমরা তো যে নির্বাচনগুলো করছি আমরাও তো জনগণের কাছে বলছি যে মুক্তিযুদ্ধের সময় এবং 55 বছরে এইসব রাজনৈতিক দলগুলো তো দেখছেন, কারণ আমাদেরকে ভোট দেন এবং আমাদের ইস্তেহার আমরা বলেছি ব্যবস্থা বদলের ইস্তেহার, এবং আমরা মনে করছি যে অতীতে যারা ক্ষমতায় ছিল তারা কেউ প্রকৃতপক্ষে ব্যবস্থা বদল করে নাই, এবং যে সংস্কারের কথা হচ্ছে দেশকে আগানোর জন্য মৌলিক সংস্কার করতে হবে। সুতরাং ওই কথাটাকে যার যার জায়গা থেকে বলবে, আমি ওইটুকুই রাখতে চাই। কিন্তু আমি গুরুত্ব দিতে চাই, যেহেতু আজকে অল্প কিছুক্ষণ পরেই ভোট, যেটা যে অভিযোগগুলো আছে আপনি দেখেন এইখানে ওই যে টাকা দেওয়ার অভিযোগ সহ অনেক কিছু, এবং আমাদের আচরণবিধিতে কিন্তু এগুলো নিষিদ্ধ। আমার অভিযোগটা হচ্ছে নির্বাচন কমিশন এই ব্যাপারে তারা উদ্যোগীয় কেন ভূমিকা তারা নিচ্ছেন না, এবং নেওয়া দরকার। এই যে অভিযোগগুলো, অভিযোগ করলেই সেটা যথাযথ হয় তা আমি মনে করি না, কিন্তু অভিযোগ করার জন্য অপেক্ষা করতে হবে কেন? নির্বাচন কমিশন নানাভাবে দেখে তারা চেক করুক, চেক করে তারা একটু হ্রাস করুক। কারণ এটা হ্রাস করা দরকার কেন? কারণ এটা আপনি দেখছেন যে এই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় কিন্তু প্রথম দিন থেকে নানা কারণেই ছিল, এবং এখনও 100% সংশয় দূর হয়েছে আমি তা বলি না, কিন্তু ধরে নিছে মানুষ যে 12 তারিখে ভোট হচ্ছে, কিন্তু ওই সংশয় আছে, যেটা আমি রিপিট করছি, হয়তো কথাটা রিপিট হচ্ছে, অজানা আশঙ্ক কারসাজির। তাই আমি বলছি যে সমস্ত যদি নির্বাচন কমিশন এবং সরকার তারা যদি সুনির্দিষ্টভাবে এইসব বিষয় পদক্ষেপগুলো নিতে পারে, তাহলে কিন্তু আপনি দেখবেন এই অজানা আশঙ্কাটাও দূর করেই আমরা কিন্তু ওই জায়গায় যেতে পারব। কি মনে করছেন সরকার সেটি পারবে কি? আমি মনে করি যে ইতিমধ্যে এত সবের পরেও আমি বিশেষ করে আমি বলবো যে আজকে, আমি এটা বলাটা কেমন হবে জানি না, তবু বলি, ধরুন গতকাল পর্যন্ত তো আমরা প্রচারে ব্যস্ত ছিলাম, আমিও ব্যক্তিগতভাবে ছিলাম। আজকে বরঞ্চ দিনটা একটু তুলনামূলকভাবে কম। সেইখানে যেটা আমি আমার অঞ্চল ঢাকা শহর বাইরের জেলায় যে কথাবার্তাগুলো শুনলাম তাতে, এবং ঢাকাতে আপনি ওই যে নিউজও দেখালেন, ঢাকা থেকে প্রচুর মানুষ তার এলাকায় চলে যাচ্ছে ভোট দেওয়া, ছুটি, এইসব নানা বিবেচনায়। তা সুতরাং মানুষের মধ্যে যে পজিটিভ ধারাটা তৈরি হয়েছে, এবং এত সবের পরে এই যে রাজনীতিগুলো পাল্টাপাল্টির পরেও যতটুকু সহনশীলতা দেখিয়েছে, আমি যতটুকু কথাটা বলছি, কিন্তু সেইটাকে যদি খালি নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ভূমিকা পালন করবে অতীতের মতো, কারণ আমরা জানি কিন্তু ম্যানিপুলেশন কিভাবে করা যায়। রিটার্নিং অফিসার এর অভিযোগ তো এবারও আছে যে নির্বাচনকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে কোন কোন। আমি বলছি সেই পয়েন্টগুলো তারা সুনির্দিষ্ট। আমি বললাম যে ইউনূস সাহেব তার বক্তৃতায় যদি বলতো যে আপনি নির্ভয়ে আসেন এবং কোনোভাবে অতীতে আমরা জানি কিভাবে ম্যানিপুলেশন হয়, অনেকটা এরকমই আভাস দিয়েছে, কংক্রিট করতে হবে যে এখন আমার রিটার্নিং অফিসার থেকে শুরু করে কেউ এটা করবে না। কেউ যদি দলের মধ্যেও কেউ থেকে থাকে, সবাই আশা করি যে নির্দলীয় আচরণ করবে। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে আশা করি আগামী দিনে মানুষ তাকে এই জায়গাটা